আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জাহিদুল ইসলাম আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা যাব জান্নাতুল বাকি মসজিদ আল নববীতে নামাজ পড়ব, আর তারপরে আমরা জান্নাতুল বাকিতে চলে যাব। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি মসজিদে নববীতে আছি। ফাইনালি আমরা জান্নাতুল বাকির এই সাইডে চলে এসেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এখন নামাজের জন্য তাকবীর হচ্ছে আর সবাই লাইনে দাঁড়ানোর জন্য উঠে পড়ছে। তো আমরা এখানে আসরের নামাজ পড়বো এবং সাথে জানাজার নামাজ পড়বো, পরেই কিন্তু ওই সাইডে আমরা লাইনের দিকে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখন নামাজের জন্য তাকবীর হচ্ছিল, তো সবাই উঠে দাঁড়াচ্ছে। তো আমি সেই ভিডিওটা করে নিলাম। আমিও এখন নামাজ পড়বো আসরের নামাজ, এবং এখানেই আমরা জানাজার নামাজ কমপ্লিট করব। ফাইনালি আমরা আসরের নামাজ এবং জানাজার নামাজ কমপ্লিট করলাম। এখন আমরা যাচ্ছি জান্নাতুল বাকির ভিতরে যাওয়ার জন্য, সেই লাইনের দিকে, যে লাইনের দিকে এখন সবাই যাচ্ছে, যেটা দিয়ে জান্নাতুল বাকির ভিতরে ঢোকা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি জান্নাতুল বাকির ওই সাইডে। আর এই যে মুরব্বীরা সবাই কিন্তু জান্নাতুল বাকির সাইডে যাচ্ছে। আর এত সুন্দর দৃশ্য, একটা অ্যাম্বুলেন্স আগে আসছে দেখতে পাচ্ছ। আর এদিকে দেখেন কত সুন্দর ছাতাগুলো খোলা আছে। আর এই যে একটা ক্লিনার আছে, এখানে ক্লিনার পরিষ্কার করে, দেখতে পাচ্ছেন ক্লিনারটা। আর এই যে আমার একটা দোস্ত ভিডিও করছে, আর আর্মিরা আপন আপন ডিউটি নিভাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই লাশ চলে আসবে এধার দিয়ে। আর তার জন্য কিন্তু জান্নাতুল বাকির সাইডে আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছেন জান্নাতুল বাকির ওই সাইডে কিন্তু এখন একদম মানুষের ভিড় লেগে গেছে, লাইন অলরেডি শুরু হয়ে গেছে। আর এই যে আমার একটা বন্ধু ভিডিও করছে, দেখতেই পাচ্ছেন। আর বাকি দেখতে পাচ্ছেন, বাকি পরিবেশটা খুবই সুন্দর, টাইলস গুলো চকচক করছে। আর মানুষজন কিন্তু কিছু কিছু মানুষ এদিকে যাচ্ছে, আর কিছু কিছু মানুষ আমরা যাচ্ছি জান্নাতুল বাকির ভিতরে যাওয়ার জন্য, লাইন দেওয়ার জন্য যাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন সবাই লাইনে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর ওই গেটটা খুলবে যখন জানাজা মানে লাশ গুলো নিয়ে জান্নাতুল বাকির ভিতরে ঢুকবে, তখন কিন্তু আমাদেরকে ওখান থেকে যেতে দেবে, বা যারা ওখানে লাইনে দাঁড়িয়ে আছে তাদেরকে যেতে দেবে। আর এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই জায়গা, এই পাঁচিলের ওই পারই রয়েছে জান্নাতুল বাকি। আমরা এখন নিচের সাইডে আছি, আমরা মসজিদে নববীর ভিতরে আছি। এই যে দেখছেন মসজিদে নববী, আর এই যে গেট। আর সবাই দৌড়ে কিন্তু লাইনের দিকে যাচ্ছে, দেখতে পাচ্ছ, দৌড়ে দৌড়ে যাচ্ছে। হ্যাঁ, তো আপনারা দেখতে থাকুন। আর এই যে আমার দোস্ত ভিডিও বানাচ্ছে, সবাই দৌড়ছে দেখুন লাইন দেওয়ার জন্য জান্নাতুল বাকির সেই লাইনে। ওই দেখেন কতজন মানুষ। আর এই যে পায়রাগুলো, ওখানে কিন্তু সুন্দরভাবে পায়রাগুলো চড়ছে। আর নীল ব্যারিকেড দেওয়া রয়েছে। আর আমরা ঘুরে ওই সাইড দিয়ে যাব জান্নাতুল বাকিতে। আমরাও তাড়াতাড়ি যাচ্ছি, আমি এবং আমার আরো দুই বন্ধু আছে, ইশাহাক ভাই এবং মুজাম্মেল। তো দেখতে পাচ্ছ ওরা আমার কিন্তু, ওরাও ওদের আপন আপন ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল আছে, ওরা ওদের জন্য ভিডিও বানাচ্ছে। আর আমি আমার চ্যানেলের জন্য ভিডিও বানাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমরাও প্রায় সেই লাইনে আমরাও যোগ হয়ে গেছি। এই যে দেখেন লাইন, কত বড় লাইন হয়ে গেল এত অল্প সময়ের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন। আর ছাতাগুলো দেখেন কত সুন্দর খুলে রয়েছে। আর মিনার, মসজিদে নববীর মিনার দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা কিন্তু এখানে লাইনে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে থাকতে অপেক্ষা করছিলাম। আর গ্লাস নিয়ে সোজা কিন্তু অনেক মুরব্বী ওই ধার দিয়ে গেট খুলে দিয়েছে। আর অনেকেই কিন্তু খাটিয়ের সঙ্গে, মানে লাশের খাটের সঙ্গে অনেকে ঢুকে পড়ছে, তারা মাটি দিতে পাবে। আর আমরা এই লাইনে যারা আছি তারা কিন্তু আমরা মাটি দিতে পাবো না, আমরা শুধুমাত্র জান্নাতুল বাকি দেখতে পাবো। আর যারা ওই যে লাশের খাটের সঙ্গে যাচ্ছে, তারা জান্নাতুল বাকির ভিতরে ওই লাশগুলো মাটি দিতে পাবে। তো যারা যারা উমরা করতে মসজিদে নববীতে আসবেন, তো তারা যদি জান্নাতুল বাকিতে মাটি দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে ওই যে লাশের সঙ্গে চলে যাবেন। দেখতে পাচ্ছেন ওই যে লাশ নিয়ে উপরে চলে যাচ্ছে, ওই লাশের সঙ্গে ঢুকবেন, লাশের খাটের সঙ্গে ঢুকে যাবেন, তাহলে আপনারা মাটি দিতে পারবেন। আর যদি আমরা যে লাইনে আছি এই লাইনে এসে যদি দাঁড়ান, তাহলে আপনারা কিন্তু মাটি দিতে পারবেন না। আপনারা জান্নাতুল বাকি ভিজিট করতে পারবেন, দেখতে পারবেন। কেননা ওটা আগে আপনারা দেখতে পাবেন ভিতরে যখন আমরা যাব তখন। এই যে আরো লাশ চলে আসছে, দেখতে পাচ্ছেন আরো লাশ চলে আসছে। তো আপনাদেরকে বারবার বলছি, যারা উমরা করতে আসবেন, উমরা করতে এসে মসজিদে নববীতে জিয়ারতের জন্য যখন আসবেন, যদি মাটি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে পরে আপনারা ওই খাটের সঙ্গে চলে যাবেন। এখানে গাড়িতে করেও কিন্তু কিছু লাশ আসছে, দেখতে পাচ্ছেন। এগুলো হয়তো মহিলা আছে, তার জন্য গাড়িতে আসছে। এই যে গাড়ির ভিতরে লাশ, আর ফ্যামিলি মেম্বারও আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৌদির ফ্যামিলি মেম্বার। তো যেটা বলছিলাম, তো যারা উমরা করতে আসছেন এবং মসজিদে নববীতে জিয়ারতের জন্য আসছেন, তো তারা যদি জান্নাতুল বাকিতে লাশ মাটি দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনারা ওই যে লাশ গেল দেখলেন, ওই লাশের সঙ্গে, ওই লাশের খাটের সঙ্গে আপনারা জান্নাতুল বাকির ভিতরে চলে যাবেন। আমরা যে লাইনে আছি এই লাইনে দাঁড়াবেন না, এরকম দুটো লাইন, মানে আমরা আজকে যে সিস্টেমটা দেখতে পাচ্ছি এই সিস্টেমটা কিন্তু কন্টিনিউ থাকবে। আরো গাড়ি আসছে, দেখতে পাচ্ছেন। তো যেটা বলছিলাম,
তো আপনারা খাটের সঙ্গে যদি চলে যান তাহলে ভিতরে গিয়ে আপনারা মাটি দিতে পারবেন। আর আমরা যে লাইনে আছি এই লাইনে যদি দাঁড়িয়ে থাকেন তাহলে পরে শুধুমাত্র জান্নাতুল বাকি দেখতে পাবেন, সালাম পেশ করতে পারবেন, বাকি সমস্ত সাহাবাদের কবর জিয়ারত করতে পারবেন, বাট মাটি দিতে পারবেন না। কারেন্ট যারা মারা গিয়েছে তাদেরকে আপনারা মাটি দিতে পারবেন না। শুধুমাত্র জান্নাতুল বাকির দৃশ্যটা চোখে দেখতে পারবেন, নিজ চোখে দেখতে পারবেন। আমরা যে লাইনে আছি এই লাইনে। তো আমরা জানতাম না, আমরা নইলে মাটি দেওয়ার জন্য খাটিয়ার সঙ্গে ঢুকে পড়তাম। যেহেতু আমি আগে যাইনি, এই ভিডিওটা আমি ভয়েস ওভার করছি বলে বলতে পারছি যেটা আমার সঙ্গে হয়েছে। এই যে আরো মানুষ আসছে দেখতে পাচ্ছেন, আর আমরা লাইনে দাঁড়িয়ে আছি এখানে। এই যে অবশেষে কিন্তু আমাদের গেট খুলে দিয়েছে, তো আমরা কিন্তু এখন ভিতরের দিকে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে কত মানুষ, আর এই যে সেই উত্তপ্ত রোদ, সেই গরম, আর এই গরমের মধ্যে কিন্তু একটা জিনিস আসরের সময় যেহেতু এই লাইনটা খোলে, তো একটা খুব ভালো জিনিস হচ্ছে যেই ধার দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়ার রাস্তা করে রেখেছে, সেই রাস্তাগুলো কিন্তু অনেকটা ছাওয়া। ভিতরে যাওয়ার পরে কিন্তু আমরা ছাওয়ার মধ্যে দিয়ে হেঁটে যাব। আর এই যে সাইড দিয়ে যে দেখতে পাচ্ছেন যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য আলাদা লাইন করা আছে। ওরা ওরা ওই সাইডটা কিন্তু পুরোপুরি খালি। আর আমরা যেটা দিয়ে যাচ্ছি এটা দেখতে পাচ্ছেন, আমরা সুস্থ মানুষের জন্য কত ভিড়। আমরা ফাইনালি, এটা হচ্ছে জান্নাতুল বাকির গেটের আমরা চলে পৌঁছে গেছি। এখন আমরা ভিতরে প্রবেশ করবো জান্নাতুল বাকির, দেখতে পাচ্ছেন। আর ফাইনালি আমরা জান্নাতুল বাকির ভিতরে প্রবেশ করে গেছি। দেখতে পাচ্ছেন ওই দিকে যারা খাটের সঙ্গে ঢুকেছিল তারা ওখানে মাটি দিচ্ছে, আর আমরা এই যে এটা দিয়ে শুধু হেঁটে চলে যাব। আর শুধুমাত্র এই সমস্ত কবরগুলো দেখতে পাবো আর এগুলোকে সালাম পেশ করতে পারবো। আর এরা যারা খাটের সঙ্গে ঢুকেছিল মরার লাশের সঙ্গে, তারা কিন্তু ওইখানে আছে, ওই যে ওই দূরে, ওই যে দেখতে পাচ্ছেন মাটি দিচ্ছে। আর এগুলো তারাও মাটি দিতে পারে না অনেকে। দেখতে পাচ্ছেন এখানে মাটি দেওয়ার জন্য একটা টিম থাকে, একটা এখানে কাজ করার লোক আছে, মাটি দেওয়ার জন্য স্পেশালি লোক রেখেছে সরকার থেকে। ওই যে দেখতে পাচ্ছেন বেলচা দিয়ে মাটি দিচ্ছে, দেখতে পাচ্ছেন। ওরাও কিন্তু মাটি ওখানে দেওয়ার অপশন সুযোগ পাচ্ছে না। খাটের সঙ্গে লাশের সঙ্গে যেও লাভ নেই, কারণ মাটি দেওয়ার সুযোগ নেই, তো ওই যে লোক রেখে দিয়েছে। আর এই যে কত সুন্দর শায়িত আছেন সমস্ত সাহাবারা, অনেকেই ভাগ্যবান মানুষ এখানে শুয়ে আছেন। আর ফাইনালি আমি এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু ভিডিও করে নিলাম। আর এই যে এই রাস্তা দিয়ে কিন্তু সমস্ত যারাই জিয়ারত জান্নাতুল বাকি দেখতে আসবেন এরকম রাস্তা দিয়ে যাবেন। আমি যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি, ওই যে দেখেন আমার পেছনে অনেক মানুষ আসছে। আর দেখতে পাচ্ছেন এই যে কবরগুলো, এই কবরের সেই সমস্ত ভাগ্যবান মানুষগুলো শুয়ে রয়েছে যাদের জীবনে কোনোদিন হিসাব হবে না, শুধুমাত্র কিয়ামতের দিনকে তারা সিংগাই ফুৎকারের আওয়াজ শুনে কিন্তু তারা জীবিত হবেন। ওই যে দূরে আরেকজনকে এখানে মাটি দেওয়া হচ্ছে, ওখানে কিন্তু অনেক দূরে দেখতে পাচ্ছেন। আর এই সাইডে কাজ চলছে। আর এই হচ্ছে সেই জান্নাতুল বাকি, দেখতে পাচ্ছেন ওই দূরে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক দেখলেন। আর এই হচ্ছে সেই ভাগ্যবানদের কবর, যারা এখানে শায়িত আছেন তারা সত্যি বলতে অনেক অনেক ভাগ্যবান। তাদের কবরের আযাব মাপ, তারা জীবনে কখনো তাদের কবরের কোনো হিসাব হবে না। সেই দিনকে তারা জাগ্রত হবে, যে দিনকে সিঙ্গার ফুৎকার দেবেন ইসরাফিল আলাইহিস সালাম। সেই দিনকে তারা এখানে থেকে তারা কিন্তু উঠে এখানেই কিন্তু তারা তাদের হিসাব সেই সময় দিবে। কবরের হিসাব মাপ, কবরের আযাব মাপ। এই জায়গায় শায়িত হওয়ার ভাগ্যটা কিন্তু এটা এমনই একটা জায়গা যেখানে আসার পরে মানুষের মরতে ইচ্ছা করে। এটা হচ্ছে সেই জায়গা যেখানে আসার পরে মরার ইচ্ছা করে, মরার ইচ্ছা জাগে মনে। আপনি ভাবেন এই জায়গায় যদি কেউ শায়িত হওয়ার সুযোগ পায় তাহলে পরে তার কোনো রকমের হিসাব হবে না। আর সব থেকে বড় কথা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছাকাছি এখানে কিন্তু তার জীবনের বাকি যে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার যে তার এখানে শুয়ে থাকার যে একটা জায়গা, সেই জায়গাটা কিন্তু জান্নাতুল বাকি হয়ে যাবে। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে হবে। দেখতে পাচ্ছেন আমি এইটা দিয়ে হেঁটে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন সবাই অনেকেই ভিডিও করছে। এখানে কিন্তু ভিডিও করাটা আর্মিরা মানা করছিল, বলছিল ভিডিও করা ঠিক না। তারপরেও আমি ভিডিও যেহেতু আপনাদেরকে জান্নাতুল বাকি দেখাবো বলে এসেছি, তো সেহেতু আমি এটা দিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এইখান দিয়ে কিন্তু আমাদের কিন্তু যেতে দিচ্ছে না, সব জায়গায় আর্মি আছে। এখানে একটা আর্মি দাঁড়িয়ে আছে, এরা কিন্তু যেতে চাইছিল জান্নাতুল বাকির ওই যে মাটি দেওয়ার জন্য, কিন্তু এদেরকে যেতে দেয়নি। দেখতে পাচ্ছেন, তো আমি ওইখানে বেকার গিয়ে দাঁড়িয়ে লাভ নাই বলে আমি সোজা এইদিকে চলে আসলাম, কারণ ওদেরকে যেতে দেবে না। এখানে একটা আর্মি, আমাদের অন্য দেশে যেমন একটু সুযোগ পেলে মানুষ রুলস ফলো করে না, কিন্তু এখানে সেই অপশন না। এখানে যদি একজন যায় তাকেও নিয়ে এসে এই রাস্তাতেই কিন্তু তাদেরকে যাওয়া করাবে, তাদেরকে যেতে দেবে না। ঠিক আছে, তার কারণ একটাই, এখানে রুলস অনেকটাই শক্ত, অনেকটাই এখানে পালন করতে হবে। দেখতে পাচ্ছেন আমি হেঁটে যাচ্ছি এই রাস্তা দিয়ে, কিন্তু যারা জান্নাতুল বাকি দেখার জন্য আসে তারা কিন্তু এই রাস্তা দিয়ে আসে। আর যারা মাটি দেওয়ার জন্য যাবে তারা কিন্তু, আমি আপনাদেরকে আগে বললাম, ওই যে দেখতে পাচ্ছিলেন ওই সাইডে,
এখান থেকে দেখা যাচ্ছে না অবশ্যই, এটাতে তো আমি আসলাম। এটা হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। আর এই দিকটা হচ্ছে সেই জান্নাতুল বাকি। আর আমাদের ইসহাক ভাই লাইভ করছে, ইউটিউব থেকে দেখতে পাচ্ছেন। সো ফাইনালি আপনাদেরকে দেখিয়ে দিলাম জান্নাতুল বাকি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। তিনি কিন্তু ওখানে শায়িত আছেন। আর এখানে সমস্ত ভাগ্যবানরা শায়িত আছেন, যাদের কিনা এতটাই ভাগ্য ভালো যে তারা এখানে শায়িত আছেন, কিয়ামত পর্যন্ত হিসাব হবে না। এবং আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পাশেই কিন্তু তারা শায়িত আছেন। তো এতটাই সুন্দর। এই ধার দিয়ে কিন্তু আমরা এক্সিট হয়ে যাব। তো আপনারা দেখতে পেলেন কত সুন্দর সেই দৃশ্য। আর এই যে দেখতে পাচ্ছেন এখনো অনেক অনেক মানুষ কিন্তু আসছে। তো এটা শুধুমাত্র আসরের নামাজের পরে এইভাবে সুন্দরভাবে আসতে দেয়। আর বাকি প্রতি নামাজের পরে, প্রতি ফরজ নামাজের পরে কিন্তু জানাজা নামাজ হয়। তো সেগুলো মাটি দিতে গেলে সেই লাশের সঙ্গে আসতে হবে, লাশের খাটিয়ার সঙ্গে। এইভাবে আসতে দেবে না যেভাবে আমাদেরকে আসতে দিল, এইভাবে শুধুমাত্র দুই টাইম আসতে দেয়। আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিই, আপনারা যারা উমরা করতে আসছেন এবং মদিনায় জিয়ারতের জন্য আসছেন, তারা আপনারা এটা মাথায় রাখবেন, আপনারা যদি জান্নাতুল বাকির ভিতরে আসতে চান তাহলে পরে আপনারা আসরের নামাজের পরে জানাজার নামাজের পরে কিন্তু আপনারা চলে আসবেন। এই যে আমরা ফাইনালি জান্নাতুল বাকি থেকে এক্সিট নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। আর এই যে এই গেট দিয়ে বেরোলাম। আর এখান থেকে ট্যাক্সি পেয়ে যাবে, যার যেখানে যাওয়ার ইচ্ছা এখান থেকে চলে যেতে পারবেন ট্যাক্সি করে। তো আমরা ফাইনালি ট্যাক্সি করে আমরা রুমে চলে যাব। আমরা এখন 6টার সময় বাস আছে অবশ্যই কোম্পানির, বাট অতক্ষণ অপেক্ষা করার সময় নেই। আমরা ট্যাক্সি করে রুমে চলে যাবো আর ভিডিওটি এখানে শেষ করব। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। তো যেটা বলছিলাম, ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে এইভাবে আপনারা দেখতে পারবেন। আর যদি মাটি দেওয়ার ইচ্ছা থাকে প্রতি ফরজ নামাজের পরে আপনারা কিন্তু মাটি দিতে পারবেন।